টানা ভারী বর্ষণ এবং ভারতের পাহাড়ি ঢলে সিলেট এবং সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ক্ষণে ক্ষণে বাড়ছে পানি। এতে জেলাগুলোতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এমনই পরিস্থিতিতে গতকাল সিলেট এবং সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর সহ সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসাইন জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সিলেটের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ। সিলেটের জেলা প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে বন্যা পরিস্থিতির জন্য গত ৩০ মে প্রথম দফায় জেলার পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করেছিল উপজেলা প্রশাসন। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জানান, আগামী ২৪ ঘন্টার বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত ৫১৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ইতোমধ্যে পৌর শহরের অনেক আশ্রয় কেন্দ্র বন্যা কবলিতরা উঠেছেন। প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের সহায়তায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। এদিকে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার এবং তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় তিস্তার পানি বৃদ্ধি পেয়ে কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার এবং দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ধরলা এবং ব্রহ্মপুত্র নদীর পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছে।